আসসালামু আলাইকুম। সবাই বালা। এই দুনিয়ার তালবাহানা বুঝলা না, কেউ বুঝলা না, বুঝছো আমি বুঝলাম না। তোমারে চাইলাম, হারাইলাম, আবার পাইলাম, আবার হারাইলাম, আবার পাইলাম, সিল মেরা লইলাম। কিন্তু তুমি কাবিনেটে আনো না লাইকা আমার জীবনটারে ধ্বংস করে দিলে। একটা বার তিনটা বললা বইটা দেখতে আমি তোমার লাগে কি করি, অবাক লাগে। তোমার লাগে জানলা পর্যন্ত জেনে হাজির করে দিতাম পারতাম। এই জায়গার মধ্যে তুমি আমার এই জায়গা দিলা। আমি কইল সইয়া গেল এই দুনিয়ার পরে আরো একটা দুনিয়া আছে, যেহেতু আমরা মুসলমান। এইবার কাল হাসরের ময়দানে সবাই রে এটার একটা না একটা জবাব দন লাগবো। কি লেগে দন লাগবো? এই দুনিয়ার কাটাইছে আমরা পরীক্ষার লাগে। কার কেমন চরিত্র, কার কেমন স্বভাব, কার কেমন আত্মসম্মান, কার খোদার প্রতিপত্তুরা দৌড় আছে, এটা যাচাই করা লাগে পাঠাইছে। বর্তমান জামানায় এটা দুইটা রাখা বড়ই কঠিন, তা আমি মানি। কিন্তু আমার জীবনে তোমার আমি জানবো 7টা দিন পর্যন্ত 5টা ওয়াক্ত নামাজ আমি পড়াইতাম পারলাম না। আমি শিকার যাই, এটা লেগে আমি তোমার গায়ে হাত পর্যন্ত তুলছি, তোমার লোক কয়েকদিন অভিমান করে পর্যন্ত চলছি। তোমার বহুত মানানোর চেষ্টা করছি, রিকোয়েস্ট করছি। আমার মা একটা নেককার বউ চায়, আমি আর তোর কাছে কিচ্ছু জানি। তুই ফেরে আমার মাদারে একটু চাইয়া রাখিস, কি লেখা তুই তো জানো। আমার মারে আমি কত বেশি মহাব্বত করি, জেনে তোর মতো কয়েক খাইমা কুরবান আমি পর্যন্ত করে দিতাম পারি। কিন্তু তুই এমন ভাবি আমার দিলটারে সারকার করে দিলি। আজকে আমি আমার অন্যায়ের কারণে তারার প্রতি তোর প্রতি আমি এতই বিশ্বাস আসছিলাম, তারার খুব গৌরব করে গেছিলাম। আমি আলামিনা বেইমান হইলেও তাই ফেম আমার লোক কোনোদিন বেইমানি করতে পারতো না। দেখো না, যদি তাই কোনোদিন বেইমানি করে আমি তোমার চোখের দিকে চোখ মিলেই আমি চাইতাম না। আসলে আমি আজকে লজ্জায় আমি আমার মা থেকে দূরে। কিন্তু কথা বাস্তব, তুমি যতই কও তোমার লাইকে আমি কি ত্যাগ করছি তোমার কল্পনার বাইরে। বিশ্বাস করো না, আমি তো স্বাভাবিক বংশের ফলে আসছিলাম, তেমন ডাকও আসছিল না। না তোমার আগে আমি কোন মাইয়ালিয়া পুষ্টি নষ্টি করছে আমার এমন স্বভাব আসছিল, তাও কইতে পারতাম না। তুমি কইতে বলে তুমি প্রথম নারী যারা আমি স্পর্শ করছি। আমি আলামিনের জীবনে তুমি ছাড়া আমি কেউ স্পর্শ করি নাই। এটা যেমন বাস্তবতর সত্য কথা, তোমার আমি কেমন তোর মহাব্বত করি ওইটাও সত্য কথা। ওই বিষয়টা বাবার দরকার আছিল। যখন তোমার আমি কত রিকোয়েস্ট করে বললাম, তোর যদি কোনো সমস্যা থাকো তুই আমারে কর। তুই বলি যে তুই যদি বাড়ির থেকে কোনো কিছু না নিয়ে তারা কোনো কিছু যদি না রাখস, তাহলে তোর খোঁজও কেউ নিত না, সবাই তোরা এমনি জানি। আমি তো সরল মনে কইলাম, আহা দেখ বুকটা খালি। কিন্তু তুই আমার কাছে কত ছলনা করতি। এমন একটা দিন নেই আমার রাইতের 2টা বাজলেও যদি বাড়ি ফিরতাম ততক্ষণ তুই বইয়ে থাকতি, এ বুকটা ছাড়া নাকি ঘুমাইতি না। এটার লেগে তোরা আমি কত বহাবহি করছি, কি লেগে কামটা করস তুই গো মা। আমি তো আমার কাজে ব্যস্ত আছি, আমারও তো একটা ভবিষ্যৎ করতে হইব। আমার পেশাটা আমি এমনভাবে বেছে নিয়েছি যাতে 2টা আমার স্টুডেন্টকে নিয়ে পারে। একটারে গাছের মতো করে তৈরি করতে হইব, একটাতে 2টা, 2টাতে 4টা, 4টাতে 6টা। আল্লাহর রকমতে আমি জায়গা মতো গেছিলাম কাজ, কিন্তু তুই আমার একটু জোরে দিলি না। আরে যখন শুরু করলাম দোহানটা, আমি দোহানের পরে 1টা মাস যতদিন তুই আসছিলি, 1 মাস পরে তুই গেছস।
এই একটা মাস যে আমি জানে মরছি, তুই কি দেখলি না? না দেখতেও কোনো অভিনয় করলে তুই আমার লগে ছলনা করলি, এটা তুই বালা জানিস। কি লেখা যখন তোরে প্রথম আমি আনলাম, আমার বাপ মা তোরে কেমনি মাইনা নিছে এতিম জানানোর পরে, তুই কি অস্বীকার করতে পারবি না? তোরে রাজরানি করে রাখছে, তাইলে তাই আমার সত্যিকারে মার মতো আদর করব, আমার জির মতো থাকবে, আমি তোরে আদর করা। এই লাগতি মানে তোর ভাই আবার একটা কলঙ্কের দাগ লাগাই দিল, তুই আমার একটাবার কইতে এমনি আপসে বলে এই অবস্থা। আমি তো আমার জীবনে এই কাহিনী ছিল, এই আমি আমার মতো করে ঠেকাই লাইতাম, আমার কলঙ্কের দাগটা তো দিতাম চাইছিলাম না। যখন তোর লইয়া এই কলঙ্কের দাগ দিয়েছে, তোর বাইজাইয়া দিয়ে এলো আমার এলাকার বাসী, তোর আগের একটা বিয়ে হয়েছে, এর বাচ্চা আছে একটা 7 বছরের, আবার তার বাইয়ের লোকে ফরকিও করে। আমি তো আবার আজকে কি কোন কি না, তখন না দেখলে আমার মায় আমার আত্রার দূরে টান দিয়ে লইলে, এই টানের কারণে আমি আজ পর্যন্ত তোরে যাই আর আনতাম না। আমি আমার মার বিরুদ্ধে যাইও তোরে আনছি, এরপরে তুই আমারে চাইলি না। এই টাকা বলতে না বলতে তোরে আবার এ নিয়ে আটকে রাখলো। আবার যেমন কোডের ভিতরে মিলনটা কি ছবির থেকে কোনো অংশে কম ছিল, ইতিহাস পাই না। হয়তো দেখবে এই কোডের ফুটেজটা একদিন আছে না ভাইরাল হয়ে যাইব, বিষয়টা তো সিনেমার থেকে কোনো অংশে কম আসিল না। এই মাথার থেকে এই মাথা সিঁড়ি দিয়ে নামা, টোপ করে দেওয়া, চোখের ফলবে গায়ে। আমি তো জানতাম না তুই এনে তোরে আমি পাইয়া যাবো, আমার তো হাহাকার। কিন্তু আমি তো আরো 4-5 দিন পরে যে তোরে আনার চেষ্টা করতাম, কিন্তু তার আগে আমি আল্লাহর কাছে শুকরিয়া, আমি তোরে সময় মতো পাইয়া গেছি। আবার আনলাম, চিমলোক মানাইলাম, ফ্যামিলির আতঙ্ক করলাম, সবাই মানলো, সবাই শুনলো, সবাই রাজি হইল। যাক তোরে লইয়া কয়টা দিন সুখে আসিলাম দূরে দূরে পাখির মতো, এই পাখির থেকে এই পাখি কি লেগে তোর সেদিক দিয়ে তো সমস্যা হচ্ছে না, কি লেগে তোর একটা সন্তান আছে আর এত কাহিনী আছে, আর তোরা যে টেহালো এমনি কি আটকে রাখছে। তখন তো সোহাগ মেয়ে তো তখনই যে গেলে তোরা যদি তার থেকে যা জানিস তা দিয়ে দিতে, আমি তো তোর কাছে এডিও চাই নাই, আমি তো শুধু তোর চাইছি, আর তোর কোনো ঝামেলারও আমার দরকার নাই। তুই শুধু আমার হবি, আমার আর কিছুর দরকার নাই। যাক গেল এই টাকার পরে আবার তুই আই, সুন্দর একটা সংসার, একটা বাচ্চা। ইস, আমার কলিজাটা কাঁদ দিয়ে ওঠে। তোর বাপে ইয়া আমার বাপ মার আতঙ্ক ঘুরে গেল, ভিডিও কি নাই, সবই আছে। তখন তোর বাপ কইছিল, আপনারা যদি বিশ্বাস না করেন আমার এই স্ট্যাম্প দেন, আমি স্ট্যাম্প সই দিয়ে আমার মাইয়ারে লিয়ে যান, আমার ফুলার যান বাঁচান লাগবে। তাই আগের জামাই এই লোকে মিললে আমার বাইয়ে আমার ফুতে আপনার ফুতের ক্ষতিপূরণ লেগে যে মামলা দিয়েছে ওকা, তারা এই মামলা আমার ফাঁসাইয়া দিছে। আমার ফুতের সরকারি চাকরিটা যাকে আমার ভিক্ষা দেয়, আপনি মাইয়াটা লইয়া যান, 2 দিনও লাগতো না, মানে আজকে যাইব বিকালবেলে বৈঠক ডাইকা খালি সাক্ষীটা দিব, পরের দিন আমি আমার আপনার আমানত আপনার কাছে আমি নিজের হাতে দিয়া যান। তুই গেলি 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, একদিনের কথা হইয়া যায় 7 দিন। আমরা কি মান সম্মান নাই? বিয়া করে আনলাম, বউ আনলাম, গড় ওকে এই বউ গেল কই দেখি না, কিতা হয়েছে কাহিনী কিতা, এলাকায় কি গুঞ্জন জড়ে না, মান সম্মান গেল না, এটারেও কাটাইলাম। কাটাইতে না কাটাইতে কুরবানির ঈদের দিন তুই আইলি, তোর মায়ের তোর ওষুধ খাবাইয়া ফাড়াই দিল, আমার বাইতে আইতে শেষ, তোর ব্লিডিং শুরু হয়ে গেল। যাক হাসপাতাল লইয়া গেলাম, কি এর সিরিয়াল আর রিয়াল, ক্ষমতার সোল দিয়া ঘন্টার ভিতরে সব কইরা লাগলাম, কইরা দিয়ে কিন্তু এই কাহিনী। ছোট আন্টির কাছে রিপোর্ট পাঠাইলাম, আন্টি দেখা দিয়ে কইতেছে তুই তাকটা দইরা কুচাই তুলে লইয়া যা। কি এর কুরবানি কালকে ঈদ, তোর বাপ মা তো সুখে, তোর বাপের কাছে ভিক্ষা চাইলাম ফোন দিয়া, বলে আপনার বউ এই কাহিনী করলে, আপনি আমার 23 ঘন্টা দিয়ে নিয়ে গেলেন। আমি কইলাম যে আপনি জন স্ট্যাম্পের কথা কইলেন, আমি তখন কইলাম বলে বিশ্বাস নাই, আপনার মায়ের আমি বিশ্বাসের রূপে আনছি, আমার কি এর স্ট্যাম্প আর কি এর ইয়া, আপনার মায়ের প্রতিজ্ঞা করে গেল, তাই জান গেল সন্তানটা কিছু তো দিত না। কিন্তু আমি জিজ্ঞাসি না কি লেগে, কি মামলা, কি আসল কিছু। আমি বলছি তুই যতক্ষণ না করবি আমি এটা জানার চেষ্টাও করতাম না, বাস্তব তোর সত্য কথা আমি চেষ্টাও করি নাই।
আমার অবসরে তুই কাবিনেটটি আদায় করোনার লাগিয়ে গেলি, আর সেদিক দিয়ে বলি তোর বাইরে জানবি কে? আরে তার টিতারে দিয়ে দিয়ে এটি তার হালাল ফতের কামাই, তুই এটি খাইতে গিয়ে লেগে, তোর বাপ মা এটি খাইতে গিয়ে লেগে। আমি যদি তখন জানতাম তারা আগুন জ্বালায় দিলাম বলে ফিরকুল যাইলা। বিশ্বাস কর, নিকৃষ্ট ফ্যামিলি, নিকৃষ্ট সন্তান তোরা। ছি, যাক, তোর বাপে আইলো নস্বীকার, আজ পর্যন্ত তার লগে আমার কোনোদিন কত হয় নাই। তোর বাড়িতে আনন্দ ঠিকই চলছে ঈদের, পরের দিন কুরবানি, কিন্তু ঈদের দিন রাইতে আমার বাচ্চাটি কুরবানি হইল, ইতিহাস সাক্ষী রইল। হাসপাতাল তোরে লয়ে গেলাম, তখন এমন একটা মুহূর্ত তোরে লয়ে আমি 2-3 মাস বাগতে বাগতে নিজে অসহায়, কিন্তু লজ্জায় কেউ কাছে চাইতামও পারি না। আত্মসম্মান তো আমরারও আছে, এটিও তো আঁকা করলি না। এই দেখা কাটায় উঠতে না উঠতে ফ্যামিলির কি বুঝবে? সন্তান আমারটা ছিল, নাহলে আমার কাছে কেউ কাছে আমি জবাব দিয়ে করার লাগবে না। তারা তো বংশধর আছিল, কি কি একটা ইচ্ছা ছিল তুই মাটি করে দিস। এটারে মানাইতে না মানাইতে আবার 3-4 মাস গেল, স্বাভাবিক নর্মাল হয়ে আবার তুই প্রেগনেন্ট হইলি। তোর বাপ মা আবার তলব করলো যে হ্যাঁ সোহাগে বাইতেছে, সমাধান করতে হইব। তোর মা এবার আইল, বাইক কি কলঙ্কের দেখ দিছে, এটা পরে করতে হইব। তোর মা, তুমি মা জাতির কলঙ্ক, তুমি নিজের হাতে কেমনে পারলো, তাও তোমার হাতে তুলে দিলা। একটা তুমি নিজে নষ্ট করে জানার পরে আমি ওষুধের পর্যন্ত রেখা দিছি, মেডিকেল রিপোর্ট পর্যন্ত রেখা দিছি, সব একে একে আইব, সবাই দেখবো কী হয়েছে কাহিনীটা, দেখতে হবে। যা গেল, তোর মা আবার একটা আমার বাপ মার সিম তোর বাপের কাহিনী করলো, বুঝ দিয়ে লয়ে গেলো। আমি কইলাম তাই না, সে আমারে কইলে তোর আমি মন থেকে চাইছি। আগে আমার ঘটনা আছেও থাকলো, আমি এটি তোর লোকে শেয়ার করতাম চাই না, কইতাম চাই না, কিন্তু তোরে আমি ভালোবাসি। আমার জান থাকতে তোর কেউ আলাদা করতে পারতো না। আবার সেই বিশ্বাস আবার দিলাম, তখন সমাধান তো ঠিকই করলি, এর ভিত্তি হয়তো কোনো এক দুর্ঘটনায় তোরা আমার বাচ্চাটা আবার নষ্ট করে দিচ্ছিস। একটু অভিনয় সাজাইলি, কতলি ঘুমের ক্যাপসুল খাইলি। এদিক দিয়ে আমি আমার প্রথম তোর লোকে দেখা করে যে 7টা ছিল, আগুন দিয়ে ঘুরে দিলাম। পরে আব্বারে কইলাম, তাই ভাই ফোন দিয়ে এখন আমার ঘিন্না হইতে আছে, তাই নাটক করে আমার সামনে দিয়ে ওষুধ খেয়েছি, তাই হয়তো কোনো একটা করতে হচ্ছে। কিন্তু এই তুই মানে ওয়াশের উচিলে বাচ্চাটারে গায়েব করে দিলি, কি লেখা এই পরিকল্পনা, কি লেখা আবশ্যক হইয়া দিতি আমারে। সেম কাহিনী, আত্মীয়ের বা একেবারে কাছের আত্মীয় যাইতে হইব, না গেলে মানিজ্য থাকতোই না। বউ লইয়া যাওয়ান লাগবো, বিয়া করছে নতুন বাগিনা। ইস, কি লজ্জিত যে আমি তারা সামনে হয়েছে। ছি ছি, তোর প্রতি লজ্জা। যখন সবাই এই ব্যাপারে জানতে পারছে, তারা সবাই আমারে হাসি খুশি রাখলো, তারা কেউ সোয়ের দিকে আমি চাই না। ওই তুই আইসোস এমন সময় আইসোস, আমি কলঙ্ক গায়ে লাগার পরে বাইচে দিয়ে তুমি আরেকজনের ঘরে ইয়ে হাসি ফোন নাই বলবে, কি লেখা আবার ইচ্ছতরা রাখতে পারলি না। যা করছিস মারা করছিস। আবার হে বুঝ, অতীত জানতে চাইস না, পয়সা গেছি, বিশ্বাস কর। তারপর হলো টানা 8টা মাস, এর ভিত্তি কি না কি করলাম, আবার জীবনটাকে সুন্দর করে গোছানোর লেগে শুরু করলাম। এর ভিত্তি তো এই যে আমার রাতের 9টা সিঁড়ি সাক্ষী আছে, তোর লাইকা তোর বল আমার বল, জেনে তুই অন্যায় করে লাইছিস বা 5 সাল প্রমাণিত, তোরা তো কিছু করলে প্রকৃতি, আমি তোর উপর জোর খাটাই, এলাকায় আর কোনো কিছু করি না। আজকে একবারে নিশ্চুপ হয়ে বইয়া রয়েছি, কিন্তু আমি মাঠে নামলে কিন্তু মাইকেলটা আমি এক ফোটা কোনার টাইম পাই না। বিশ্বাস আয় তোরা সকল, আমি 100, তবে জান হাজির। প্রথমে যেটা যদ্দূর আছে আমার উত্তরা, ততক্ষণ যাইতে পারি আমি, বিশ্বাস কর, কেয়ার করি না আমি।
নাইন মানি না আদালত মানে ভালোবাসার প্রেমে আমি প্রেম কইছিলাম, তুই আমার দাগা দিলে আমি কইলাম ইতিহাস কইরালাম, এটা সইতে পারতি না, তোর আমি প্রথম কইয়া দিছি। তোর লগে আমি কোনো সিদ্ধান্তে যাওয়ার প্রথমে আমার প্রথম করতে হয়েছে এটা, আমি আলাদা এক মার একটা তো খেয়াল করিস, আগে পিছিয়ে কেউ নাই, বউ তুলতে যাওয়ার লাইন থাকার পরেও যাই নাই, এর লেগে আমি একশো আঘাত লাগলে আমার পিছিয়ে কেউ নাই। অতএব টাকা দেওয়ার আগে চিন্তা ভাবনা করবি তুই। আমার যে একটা কাহিনী শোনাইছস, আমি মনে করছি হয়তো তোর বিয়া কইরা আমি একটা বিধবা নারীর আছে না তার সুখটা ফিরাই দিছি, বিশ্বাস কর। কিন্তু এর ভিত্তি এত শয়তানি আমার কল্পনার বাহিরে। যাক বাদ করলাম, এখন তোর চাহিদা পূরণের সময় হয়েছে। তোর লইয়া আমি ঘুরতে পারুই না, তোর লইয়া ঘুরি না, তোর লগে হাসি খুশি তাই না। কিন্তু তুই এই যে কাজকর্ম করলি, আমার বাপ মার কাছে যে আমি জবানটা দিলাম, আমারও তো একটা এলাকার আমি একটা সন্তান আছি না, আমরা আত্মসম্মান আছিলাম, আমরা তো রাস্তায় বাইয়া বাইয়া আইছিলাম না। তুই আমার এই শব্দটা কলঙ্কিত করলি কি লেগে? আমি তো তার সামনে আজকে মুগ্ধ হইতে ব্যর্থ ছি। দেখলি নিজে মইরা গেল, 4 দিন না খাইয়া থাকলো, কোনোদিন কই নাই। তোরে আমি কিছু জিনিসের থেকে কষ্ট দূরে রাখছি, কষ্ট দিছি, যেমন কিছুদিন মোবাইল রাখছি না তোর কাছে, এটা লেগে আমি কত লজ্জিত হয়েছি। ইভেন তোরে শেয়ার করার পরে হঠাৎ করে আমি টিয়ার ক্রাইসিসে পড়া আমার নিজের হাতের মোবাইলটা এক নিমিষে বেচ্ছাবিরা পর্যন্ত দিলাম। একটাবার চিন্তাও করছিলাম, কিন্তু তুই একটা মোবাইলের লাগা আমার লোকে কি ইসরে র্যাম নোট ট্রেন আমি দিছি প্রো আলট্রা ম্যাক্স। ছি, এই মোবাইলটা তোর থেকে চিনাইতাম পারলাম না আমার জীবনটার ভিতরে। কারণ কি লেগে তোর এটা ওই যে গ্রুপের নামটা যে কিটা বন্ধু মহল না কিটা যে একটা ইস, এটা ভিতরে দিন রাত 24 ঘন্টা পুরা উড়া কথা কতি লাঙ্গেরার লোকে কতি, আমরা কোনো খারাপ মেন্টালিটি নেই না। তোর তুই অন্য একটা পুরুষের সাথে তোর কথা কোয়াড়ে তো যায় না। এবার তুমি রসের আলাপ কুন্দাইবা গ্রুপে কি হয় না হয়, আমার বিশ্বাস করে লাগে গ্রুপে ঢুকাইলি কয়েকবার আমি থোত লিখ, আমি আলামি হায়দার, মনে রাখবো হায়দার আইব, হায়দার আইব, কারারে হায়দার, মনে রাখবো নামটা, লিস্টি করে রাখবো। যদি আল্লাহ আমার হায়াতে বাঁচাই রাখ, কতদিন বাঁচে ও শিউন নাই, কিন্তু যতদিন বাঁচে তুই আমার লোকে এই বেমানির খেসারত দন লাগবে। কিন্তু তোরে আমি হাসিল করামে, যদি আমার জান দায়িত্ব থাকে দেখে, তোর জান যদি আল্লাহ যদি হেফাজতে রাখিয়া রাখে, 12 বছর পরে হইল তোর দিন আমি তোরে সাইড রাখছি। তোরা আমি কইছিলাম তোর লাগে যদি আমি এক যুগ যদি সাধনাও করণ লাগে আমি প্রস্তুত আছি। কিন্তু তুই একটাবার চিন্তা করিস, আমি বাপ মার একটা হলো, আমার আগে পিছিয়ে কেউ নাই। এখন তোর লগে যদি আমি কোনো জায়গায় যাই গে বা তোর লগে আমি চিন্তা ভাবনা করি, আমার বাপ মাদের কী চাইব? আমার মাটা অসুস্থ, বাসায় দেহ, একলা চলতে পারে না, তার খুব কষ্ট, যে কারণে আমি আজ পর্যন্ত বিদেশেও যাওয়ার কোনো দিন চিন্তা ভাবনা করতে পারি না। কিন্তু আমার ইতালি যাওয়ার খুব শখ আসছিল, আমার বাপ বহুত প্রস্তাবও দিছে, ইভেন এখনও দিচ্ছে। আমি বুঝছি না, স্পন্সার হইলে স্পন্সার দিতে পারে, 25 লাখ লাগুক আর 30 লাখ লাগুক, আমি কেয়ার করছি না। আমি শুধু তরে চাইছি, তরে ছাড়া আর কিচ্ছু চাইছি না। বিশ্বাস কর, আমার কেরিয়ারটাও কি সুন্দর জায়গায় দাঁড়াই গেছিলো। তুই এমন সময় যদি বেমানিটা না করতি, আর এই 6টা মাস তুই এর ভিত্তিতে আরেক বেটার লোক তুই আংটি বরাবর হয়ে যাই গেছে। তুই আবার একটাবার কস না বলে এই কাহিনী হয়েছে, আমার হায় না চল না বলে বুঝাস না বলে আয় আরেক জায়গায় যাইকে, একটা বছর আরেকটা সন্তান তোরা ফ্যামিলির থেকে। এখন যেহেতু তোরে তুই চলাফেরার কষ্ট হইতেছে, মানুষ নাই কেমনি, আরে তুই এটা তো মানে জারির উপরে আর জিদের উপরে না, মানুষকে কিছু কইতেছে না সামনাসামনি, নাইলে তো মনে কর ইস দুই আলাই লইলে কি কামলি না করছি, তোর মতো একটা জগন্নার লই আমি। আবার তুই তোর লই আমি রাস্তার বার হইলাম না, কে লেগে আমি গাড়ি ভাড়া করে আনতো আনন্দ লাগতো, কে লেগে আমার গাড়ি আসছিল